ইতিমধ্যে 60 ঘন্টা পেরিয়ে গেছে এবং একটা ন্যায্য দাবির জন্য যেটা রিপিটেডলি তারা শান্তিপূর্ণভাবে আলোচনার মাধ্যমে সরকারের সাথে, সিএসপির সাথে এবং জনপ্রশাসনের সাথে কথা বলে সমাধান করবার জন্য চেষ্টা করেছেন, কিন্তু তারা পারেন নাই। এবং না পারার কারণে আজকে তাদেরকে এরকম একটা ভেরি এক্সট্রিম মেজার অবলম্বন করতে হয়েছে। এবং দুঃখজনক হলেও সত্য যে এটা জাতীয় গণমাধ্যমে বারবার আসবার পরেও আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের গণ অভ্যুত্থান পরবর্তী যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে তাদের কোনো প্রতিনিধি অথবা প্রজাতন্ত্রের কোনো কর্মচারীকে আমরা এখন পর্যন্ত দেখি নাই যে এখানে এসে তাদের সাথে কথা বলা, বোঝায় বলা এবং সরকারের কোর্স অফ অ্যাকশন কী আসলে হচ্ছে, তারা আসলে কি করছে, তাদের কোথায় আসলে দেরি হচ্ছে, এত তদন্ত, এত ডিজিএফআই, এনএসআই, ডিবিএসপির রিপোর্টের পরেও অন্তর্বর্তীকালীন সরকারের 9 মাস পেরিয়ে যাবার পরেও কোন টেবিলে, কোন আলমিরাতে ফাইলগুলো আটকে গেছে সেগুলো জানবার জন্য আজকে আমরা এখানে এসেছি। আমাদের বক্তব্য খুব পরিষ্কার। বাংলাদেশের সংবিধান যে কোনো নাগরিককে রাজনীতি করবার অধিকার যেমন দিয়েছে, সেই রাজনীতির নামে বিশৃঙ্খলা করা, দেশের স্বার্থহানি করা এবং গণ অভ্যুত্থানের বিপক্ষে যারা ছিল, গণ অভ্যুত্থানের পরাজিত শক্তি যারা ছিল, তাদেরকে অবশ্যই যাচাই বাছাই সাপেক্ষে বাতিল করতে হবে এবং বাদ দিতে হবে। কিন্তু সেটার মানে এটা না যে ব্যাকডোর দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রলীগের পদধারী 49 জন গুন্ডাকে ইতিমধ্যে চাকরিতে নিয়োগ দেওয়া হয়েছে। সেখানে আমার সাধারণ শত শত ভাই বোনদেরকে গেজেট থেকে বাহিরে রেখে আজকে এখানে না খেয়ে 3 দিন ধরে অনশন করতে বাধ্য করা হয়েছে। এই জন্য 1400 শহীদ রক্ত দেয় নাই গত জুন, জুলাই, আগস্টে।